ভারতের কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে কেন্দ্র করে কাঁপন ধরেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদ। চিকিৎসক খুনের এই ঘটনায় পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল তুমুল আন্দোলন, যা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে। সেই আরজি কর আন্দোলন এখন অতীত। বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার, সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগকে অস্ত্র বানিয়ে নতুন করে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। আন্দোলনের রাজনৈতিক ফায়দা হিসেব নিকেশ আঁচ করে শাসক তৃণমূলও অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলেছেন বাংলাদেশ বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানই মেনে নেবেন, তেমনি আবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন তিনি। তৃণমূলের নেতারা বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নেই। তাই সীমান্তবর্তী এলাকায় বিজেপি যাতে উস্কানি দিতে না পারে সেদিকেও সাংগঠনিকভাবে খেয়াল রাখতে হচ্ছে বলে দাবি দলটির নেতাদের। প্রত্যাশিতভাবে বাংলাদেশকে সামনে রেখে নিজেদের মতো করে লাভের অঙ্ক মেলাতে ব্যস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকদের মতে তাতে অক্সিজেন দিচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমের একাংশের ভূমিকাও। এতে যেমন স্বাভাবিক নিয়মে বিজেপি রয়েছে, তেমনি রয়েছে সিপিএম, কংগ্রেসও। লাগাতার হিন্দুদের উপর আক্রমণ। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতির মূল অস্ত্রই ছিল ধর্মীয় মেরুকরণ। এবার বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত অত্যাচার নিয়ে সরব সেই বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাদের সহযোগী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতারাও ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সমান্তরালভাবে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারও। সমাজের মঞ্চে এভাবেই আক্রমণ। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম কংগ্রেস শূন্য, ভোটের শতাংশেও তারা প্রান্তিক শক্তিতে পরিণত। বিজেপির আগ্রাসী রাজনীতির সামনে তছনছ হয়ে গেছে বাম কংগ্রেসের ঘাঁটি। বামের ভোট ধাপে ধাপে চলে গেছে রামের বাক্সে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে রাস্তায় নেমে সেই ক্ষতি প্রলেপ দিতে চাইছেন বামরা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছে ভারত, আর বরাবরের মতোই হিন্দু কার্ড খেলে জনসমর্থন আদায়ের ব্যর্থ চেষ্টা এবং সেই সাথে ভারতের সোনার ডিম দেওয়া হাঁস ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনের এজেন্ডাকে লক্ষ্য রেখেই প্রোপাগান্ডায় নেমেছে কট্টর সাম্প্রদায়িক বিজেপি সহ রাজনৈতিক দলগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।